অবশেষে ফ্রান্স সবাইকে সুখবর দিয়েছে। এই সুখবরটি সবার জানা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ফ্রান্সে আসতে চান, ভবিষ্যতে যারা আসবেন, ইতিমধ্যে যারা এসেছেন, এই সুযোগটা কেউ মিস করবেন না। এই সুযোগটা আপনারা কাজে লাগান। ফ্রান্সের মতো জায়গায় আসার পর এই সুযোগটা কিভাবে কাজে লাগাবেন, কোন ভাবে এই সুযোগটা কাজে লাগালে আপনাদের সুবিধা হবে, এই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। আর এই সুযোগটা সবাইকে দিচ্ছেন ফ্রান্সের সরকার। এই সুযোগটা কি, এই সুযোগটা আপনাদের কতটুকু উপকারে আসবে, কতটুকু লাভ হবে, এই সম্পর্কে আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো আজকের ভিডিওটি যে সকল ভাই এবং বোনেরা সম্পূর্ণ দেখবেন না, কিছুই বুঝতে পারবেন না, এতে আপনার নিজেরই লস হবে। প্রথমত বলতে চাই, ফ্রান্সে আসার পর আপনি যখন সরকারিভাবে কেস করেন, কেস করার ক্ষেত্রে আপনার কিন্তু বাসা থাকে না। তো যেহেতু আপনার বাসা থাকে না ফ্রান্সের মতো জায়গায়, আপনাকে কি করবে ফ্রান্সের সরকার? থাকার জায়গা দিবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সংবাদ সবার জন্য। কারণ ফ্রান্সের মতো জায়গায় আপনি যখন ফ্রান্সে আসবেন, আসার পর আপনার তো টাকা পয়সা আপনি ইনকাম করতে পারবেন না, আপনি কোনো কাজ করতে পারবেন না। প্রথম অবস্থায় ফ্রান্স সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। এই অবস্থায় ফ্রান্সের সরকার বলেছেন আপনি যখনই কেসের জন্য আবেদন করবেন, আপনাকে তারা সরকারিভাবে বাসা দিবে। এই সরকারি বাসা দেওয়ার ফলে আপনাকে কি টাকা পে করতে হবে এই বাসার জন্য, এরকম প্রশ্ন রয়েছে। তো মোটেও নয়, আপনাকে সিঙ্গেল রুম দিতে পারে, অথবা আপনাকে 2 থেকে 4-5 জনের একটা রুম দিতে পারে, এক রুমের ভিতরে 4 জন থাকবেন, এরকম সিস্টেম করে দিবে। অথবা আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনাকে সিঙ্গেল একটা রুম দিয়ে দিবে। এই রুমের মধ্যে সব কিছু থাকবে, রান্না বান্না করতে পারবেন, আপনি থাকতে পারবেন, সবকিছু এভরিথিং, টেলিভিশন বা টিভি বলেন না কেন, ওয়াইফাই সবকিছু দেওয়া থাকবে রুমের মধ্যে। আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন, একটা টাকাও লাগবে না। এই রুমটা আপনাকে ফ্রান্সে আসার পর কেস আবেদন করার সাথে সাথে আপনাকে দিয়ে দিবে। আর এই সংবাদটি অনেকেই জানেন, অনেকেই জানেন না। ফ্রান্সে আসার পর এই সুযোগটা কেউ মিস করবেন না। কিভাবে মিস করবেন আমি বলছি। অনেকে ফ্রান্সে আসার পর কি করেন, যে এই সুযোগটা কেউ নেন না। অনেকেই বলেন আমি আমি এই বাসায় যাব না, আমার কাজের প্রয়োজন বা আমি কাজ করতে চাই, তখন আপনাকে দিবে না। যদি আপনি এই সুযোগটি না নেন তাহলে আপনার নিজেরই লস হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা ঘরটি নেয় না। অনেকেই বলে আমি একা কিভাবে থাকবো, বা আমি ফ্রান্সের এই জায়গায় থাকতে পারবো না, আমি কাজ করতে পারবো, কাজ করব। তো যদি কাজ করেন ভাই, তাহলে আপনার কপাল পুড়বে, আপনি কোনো কিছুই পাবেন না, বাসাই পাবেন না, কোনো কিছুই পাবেন না। এবং ফ্রান্সে আসার পর কিন্তু আপনাকে সিস্টেম আরেকটা দিচ্ছে ফ্রান্সের সরকার, আপনি সরকারিভাবে টাকা পাবেন। সরকারিভাবে কিভাবে টাকা পাবেন? প্রতি মাসে যদি আপনি সরকারিভাবে কেস করেন তাহলে আপনাকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দেওয়া হবে, এবং আপনাকে বাসাও দেওয়া হবে। তো আপনি ফ্রান্সে আসার পর ফ্রিতে টাকা পাচ্ছেন এবং থাকার জায়গাও পাচ্ছেন। এই সুযোগগুলো কেউ মিস করবেন না। এই সুযোগগুলো যারা মিস করবে তাদের কপালে কিন্তু লস, শুধুই লস হবে। আপনাকে তো ফ্রান্স সুযোগ দিচ্ছে ভাই, আপনাকে তো সুযোগ কাজে লাগাতে হবে। আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে তো আপনার হবে না। তারা আপনাকে ফ্রান্সে আসার পর ঘর দিচ্ছে, টাকা দিচ্ছে, কাজ করতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না। যতদিন পর্যন্ত আপনি সরকারিভাবে লিগ্যাল না হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বাসায় থাকতে পারবেন, আপনি টাকা পাবেন মাস শেষ হলেই। আর এই সুযোগগুলো বর্তমানে অনেকেই মিস করছেন, অনেকেই সুযোগগুলো নিচ্ছেন, আর কেউ কাউকে বলবে না এই সুযোগগুলো। আমি চাই আপনারা ফ্রান্সের সুযোগ সম্পর্কে জানুন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে, আমার প্রতিটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমি যে সকল ভিডিও তৈরি করি এই সব ভিডিও থেকে অনেকেই অনেক কিছু শিখেছেন ইতিমধ্যে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।